জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা। আজকে অবশেষে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর যে পরীক্ষা সেটা সুসম্পন্ন হয়েছে। আশা করি পরীক্ষার্থীরা প্রত্যেকে ভালোভাবে বাড়ি পৌঁছেছেন বা পৌঁছে যাবেন শীঘ্রই। এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে গ্রুপ সি এর যে পরীক্ষা প্রশ্নপত্র কেমন হলো সেটা নিয়ে আলোচনা করতে। আমার গলার অবস্থা খুবই খারাপ, তাও চেষ্টা করছি যতটা বলা যায়। আশা করি আপনাদের শুনতে খুব একটা সমস্যা হবে না, হলে আপনারা মার্জনা করবেন। প্রথমে আসি ইংরেজির প্রশ্নপত্রে। ইংরেজিতে অ্যান্টোনিম দেওয়া হয়েছে, আবার প্লুরাল দেওয়া হয়েছে গুজ এই শব্দটার। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে। সিনোনিম দেওয়া হয়েছে, আর্টিকেল দেওয়া হয়েছে, কারেক্ট স্পেলিং দেওয়া হয়েছে। আমি বলবো যে ইংরেজির যে প্রশ্নপত্র সেখানে আমাদের যে জায়গাগুলোতে অসুবিধা থাকে, যেমন সিনোনিম বা অ্যান্টোনিম, সেগুলোর অপশান এমন দেওয়া হয়েছে যে সেগুলো দেখে ইজিলি অ্যান্সার করা যাবে। আর্টিকেল যারা জানেন তাদেরও ওটা করতে কোনো সমস্যাই হবে না, ক্লাসের মধ্যে সব থেকে লম্বাকে। ইন্টেলিজেন্টের স্পেলিং ইজিলি লিখতে পারা যাবে। দুটো জায়গা আমার মনে হয় যে একটু অন্যরকম আছে, তার মধ্যে একটা বেশ সোজা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে শেষ হয়। সেক্ষেত্রে আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ এই যে গ্রামারের ব্যাপারটা সেটা জানতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ফাস্ট, FAST ফাস্ট, এই ওয়ার্ডটা বাক্যের মধ্যে কী হিসাবে ব্যবহৃত হয়েছে। বাকি অপশনগুলো আপনি অনায়াসে বাদ দিতে পারবেন, সাবজেক্ট আর অবজেক্ট, কিন্তু অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, এই জায়গাটাতে আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। সুতরাং গ্রামারের যে পোর্শন সেটার ওপর কিন্তু জোর দেওয়া হলো ইংরাজি প্রশ্নে। এবার আসি রিজনিং। রিজনিংয়ের ক্ষেত্রে ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোডিং ডিকোডিং আছে, নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আছে, অড ওয়ান আউট থেকেও প্রশ্ন আছে। এখানে লিপিয়ারের যে কোশ্চেন, যেটা সাধারণত ক্যালেন্ডারের মধ্যে আসে, সেই প্রশ্নটার উত্তর করতে গিয়ে পরীক্ষার্থীর একটু সমস্যা হতে পারে। বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমার মনে হয়েছে খুবই সহজ, মানে অড ওয়ান আউট বা শূন্যস্থান পূরণ করা কোনটা হবে সেখানে, কোডিং ডিকোডিং, এগুলো আমার মনে হয় ইজিলি করতে পারা যাবে। এরপরে হচ্ছে অঙ্ক। অঙ্কে সব থেকে বেশি প্রশ্ন এসছে বলে আমার মনে হলো। যেমন সেলিং প্রাইস, কস্ট প্রাইস দিয়ে আপনাকে প্রফিট বের করতে বলা হয়েছে। সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন আছে। স্পিড থেকে আপনাকে 2টো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। নাম্বার সিস্টেমের ওপর জোর দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, এবং বিভিন্ন রকম নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আছে, ঠিক আছে। সেখানে বুদ্ধি খাটিয়ে কিছু অঙ্ক করার ব্যাপারও আছে, যেগুলোকে আপনাকে পেনও ধরতে হবে না, শুধু মাথা খাটিয়ে করতে হবে। সেটা যোগ দেখেই আপনি পরপর করে দিলেন এরকম ব্যাপার নয়, ওটা ব্রেনেই হয়ে যাবে। ডিভিজিবিলিটির কোশ্চেন আছে, গ্রেটেস্ট নাম্বার থেকে কোশ্চেন বলা হয়েছে, রেশিও প্রপোর্শন আছে, পাশাপাশি একটা দেওয়া হয়েছে ইন্টিজার থেকে এমনি রেশিওতে রূপান্তরিত করা। ডেসিমাল সিস্টেম আছে, লসাগু গসাগু বা এলসিএম এইচসিএম আছে, স্কোয়ার রুট আছে। স্কোয়ার রুটের অঙ্কটা বেশ সুন্দর দেওয়া হয়েছে। পার্সেন্টেজের অঙ্ক আছে, সূচকের একটা অঙ্ক দেওয়া হয়েছে, যদিও সেটা সহজ কিন্তু এটা অন্য ধরনের অঙ্ক, এটা আমার মনে হলো যে এখানে দেওয়া হয়েছে। অ্যাভারেজের অঙ্ক দেওয়া হয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক যেটা রয়েছে সেখান থেকে অঙ্ক দেওয়া হয়েছে, সিম্পলিফিকেশান থেকে অঙ্ক দেওয়া হয়েছে, গ্রেটেস্ট নাম্বার এটা বের করার ক্ষেত্রে অঙ্ক দেওয়া হয়েছে। এটা হচ্ছে অঙ্কের জায়গাটা। তার মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের উপর জোর সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। ইন্টিজার রেশিও এই যে বের করা সেটা একটু অন্যরকম। ইন্ডিসেস থেকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটাও একটু অন্য ধরনের। আমি কঠিন বলবো না, কিন্তু পরীক্ষার্থীদের রেসপেক্টে একটু নতুন ধরনের বলে মনে হতে পারে। আর একটা জিনিস যেটা বলার এখানে, মানে অঙ্কের ক্ষেত্রে, যে পরীক্ষার্থীরা মোটামুটি যে ধরনের বিভিন্ন অঙ্ক করে গেছে, অনেকেই অনেক কঠিন কঠিন অঙ্ক করে গেছে, সেটা রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে দেখবো যে অঙ্কের প্রশ্নপত্রটা কিন্তু যথেষ্ট সোজা হয়েছে। এরপরে আমরা আসবো জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ যাই বলুন না কেন, সেখানে কী ধরনের প্রশ্ন এসছে। বায়োলজি থেকে এটিপির ফুল ফর্ম এসছে, ফটোসিনথেসিস থেকে একটা কোশ্চেন এসছে। পলিটির ক্ষেত্রে রাইট টু এডুকেশন থেকে কোশ্চেন এসছে, আমি ওটা পলিটির ভেতরেই রাখলাম। এছাড়াও যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে আর্টিকেল থেকে কোশ্চেন এসছে, ঠিক আছে, কনস্টিটিউশনে। সম্ভবত ইমার্জেন্সি প্রভিশনের যে আর্টিকেলটা রয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। তারপরে দেখুন স্ট্যাটিক জিকে, ক্লাসিক্যাল ডান্স থেকে প্রশ্ন এসছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থেকে কোশ্চেন এসছে। আপনি এই কোশ্চেনটাকে কোথায় ফেলবেন? POSH অ্যাক্ট, পশ অ্যাক্ট, ঠিক আছে, 2013 একটা কোশ্চেন, যেটা তৎকালীন ক্ষেত্রে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে গণ্য হতো 2016 পরীক্ষায়, এখন সেটা স্ট্যাটিক জিকেতে রূপান্তরিত হয়েছে।
কেমিস্ট্রিতে ভোপাল গ্যাস স্ট্র্যাটেজি থেকে প্রশ্ন এসছে। যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে পরীক্ষার্থীরা সব থেকে বেশি চিন্তিত ছিল, আমাকে যে কতজন প্রশ্ন করেছে, যেটা আমরা কোথা থেকে পড়বো, সেখান থেকে মাত্র একটা কোশ্চেন এসছে, মাত্র একটা। স্পোর্টসের ক্ষেত্রে নীরজ চোপড়ার প্রশ্ন এসছে অলিম্পিক গোল্ডে, লিটিল মাস্টারের কোশ্চেন এসছে, ঠিক আছে। কম্পিউটারের ক্ষেত্রে দেখলাম কন্ট্রোল সি একটা কোশ্চেন দেওয়া হয়েছে। একটা কোশ্চেন একটু টাফ লাগতে পারে, সেটা হচ্ছে মনরেগার সোশ্যাল অডিট, এই জিনিসটার কোশ্চেনটা পরীক্ষার্থীরা একটু কঠিন লাগলেও লাগতে পারে। বুক অ্যান্ড অথারের যে শেষের কবিতা দেওয়া হয়েছে সেটা খুবই সহজ কোশ্চেন। লিগাল ম্যারেজেবল অ্যাক্ট উইমেন ভারতবর্ষে কত, সেটা দেওয়া হয়েছে। ভূগোলের ক্ষেত্রে টপিক অফ ক্যান্সার দেওয়া হয়েছে। হিস্ট্রির ক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশনের জনককে দেওয়া হয়েছে। আর একটা কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, এই জায়গাটা প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। আমার পুরো প্রশ্নপত্রে যে কোশ্চেনটা একটু ভালো লেগেছে অন্যরকম, সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ স্কোয়ার অফ 9। স্কোয়ার রুট অফ স্কোয়ার অফ 9 মানে প্রথমে 9 স্কোয়ার, তারপর তারই স্কোয়ার রুট। এই কোশ্চেনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে অন্যরকম লেগেছে। আর যেটা বলা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা নিয়ে পরীক্ষার্থীরা সবচেয়ে চিন্তিত থাকেন যে কত কি পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো অস্তিত্ব আমি খুঁজে পেলাম না। পশ এক যেটা, ওটাকে আপনি জেন্ডার অংশের মধ্যেও নিয়ে নিতে পারেন। ফলে আলটিমেটলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো প্রশ্নই নেই। ইংরেজিতে গ্রামারের ওপরে কিছুটা অতিরিক্ত জোর দেওয়া হয়েছে, অঙ্কে নাম্বার সিস্টেমের ওপর জোর দেওয়া হয়েছে। আর সব থেকে পরীক্ষার্থীদের যেটা বেশি চিন্তা থাকে যে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে আমি কি পড়ে যাব, সেখান থেকে মাত্র একটা আর কি মানে কোশ্চেন দেওয়া হয়েছে। কম্পিউটার থেকেও মাত্র একটা কোশ্চেন দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশ্নপত্রটা আমার ব্যক্তিগত হিসেবে কিন্তু বেশ সহজ লেগেছে। এবার আপনারা কে কত পাচ্ছেন, আপনারা তো পরীক্ষার হলে বসে পরীক্ষা দিয়েছেন, ফলে আপনারা কে কত পাচ্ছেন, আপনাদের কেমন লেগেছে, সেটা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। কার কেমন পরীক্ষা হলো, কে কত নম্বর পেলেন, ঠিক আছে, কার মনে হচ্ছে কত পাবো, সেরকম জানাবেন। তাহলে কি হবে, ভবিষ্যতে এইটা যে কাট অফ মার্কস হবে বা কত কাট অফ উঠতে পারে, সেটা নিয়ে আলোচনা করতে একটু সুবিধা হয়। আপনাদের প্রত্যেকের মতামত, আপনারা প্রশ্নপত্রটা দেখে কি মনে করছেন ওভারঅল, কারণ আমি তো বাড়িতে বসে প্রশ্ন থেকে আলোচনা করছি, আপনারা তো পরীক্ষার হলে পরীক্ষা দিলেন, ফলে আপনাদের কেমন লাগলো, পরীক্ষায় গার্ড কীরকম ছিল, কতটা মানে মানে কতটা কঠোরভাবে দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনারা যদি কমেন্ট সেকশনে জানান, তাহলে পরবর্তীকালে এগুলো নিয়ে, উপস্থিতির হার কীরকম ছিল পরীক্ষার হলে সেগুলো নিয়ে, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আপনাদের প্রাপ্ত নম্বর কেমন হয়েছে সেটা যদি জানান, তাহলে কাট অফ মার্কস নিয়ে অবশ্যই আলোচনা করতে আর কি মানে সুবিধা হয় আমার, ঠিক আছে। সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আর একটা জিনিস আমার জিজ্ঞাসা করার আছে, সেটা হচ্ছে যেখানে তার নাম্বার ডিভিশন ছিল পরীক্ষাতে, যে ইংরাজি থাকবে, আমার যতটুকু মনে আছে যে অঙ্ক থাকবে 20টা, জেনারেল নলেজ থাকবে 20টা, ইংরেজি থাকবে 10টা, রিজনিং থাকবে 10টা। আমি সবটা গুনলাম, কিন্তু আমাকে আপনারা একটু মানে কনফার্ম করবেন তো যে এই 20, 20, 10 আর 10 এই যে ডিভিশনটা, এটা পুরোপুরি মেনটেন করা হয়েছে কিনা, নাকি একটু কোথাও বেশি একটু কম দেওয়া হয়েছে, এটাও একবার আর কি মানে ভিডিওতে জানাবে। এই হচ্ছে আমার ওভারঅল অ্যানালিসিস। এবার আপনারা কি কি ভাবছেন, আপনাদের কি রকম হলো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানালে তাহলে ভবিষ্যতে আপনাদের মতামতের উপর ভিত্তি করে এটা কাট অফ মার্কস বা সেভ স্কোর যে বিষয়গুলো রয়েছে বা আরও কোনো ইনসাইট এটাতে দেওয়া যায় কিনা, সেটা নিয়ে আলোচনা করা যাবে। আর যদি মনে করেন যে আসন্ন WBCS পরীক্ষার জন্য আমার কাছ থেকে WBCS এর 48খানা যে আর কি মানে মক টেস্ট রয়েছে, সেই মক টেস্ট আমার কাছ থেকে নিতে চান, 1 নম্বর। 2 নম্বর, যদি মনে করেন যে অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকেই আমার কাছে WBCS এর জন্য পড়াশোনা শুরু করতে চান, বা যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার কাছে পড়তে চান, তাহলে এগুলো সম্পর্কে ব্যাচ আমার চ্যানেলে আমি 9 ফেব্রুয়ারি অ্যানাউন্স করেছি। অনেকে দেখেছেন, যুক্ত হয়ে গেছেন এবং পড়াশোনা শুরুও করে দিয়েছেন। আপনি যদি আগ্রহী হন, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি উপকৃত হন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, সমস্ত খবরের জন্য নজর রাখুন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে হাইপ করে দিন। ভালো থাকবেন।